2022-23। তো এই যে নীল, এই যে গ্রিন কালারের যে বক্সটা আছে, বক্সটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিকেটর দিয়ে। আশা করি বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো আশা করব বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। তো আজকের এই ভিডিওটি বিশেষত গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা এবছর এইচএস পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাদেরই অ্যাডমিশন সংক্রান্ত হবে। তো তার পাশাপাশি আপনারা সকলেই দেখুন, কারণ আপনাদের অনেক পরিচিত রিলেটিভস বা ভাই বোন বা স্টুডেন্টস থাকতে পারে। তো সকলের মধ্যে আপনারা এই যে নোটিফিকেশনের যে খবরটি বা নিউজটি সেটি প্রচার করে দেবেন এবং সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ www.ubkv.ac.in। এই হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো এইখানে যে ভেসে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন ফর সিজন 2022-23। তো এই যে নীল, এই যে গ্রিন কালারের যে বক্সটা আছে, বক্সটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিকেটর দিয়ে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে ক্লিক করলেই বন্ধুরা নোটিশটি ওপেন হয়ে যাবে। তো আমি এবার আপনাদেরকে নোটিশটি ওপেন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নোটিশটি ওপেন হয়ে গেছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ইউজি অ্যাডমিশন নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে। কি বলছে বন্ধুরা, সমগ্রটাই আমি আপনাদেরকে ধরে ধরে স্টেপ বাই স্টেপ বলবো। যারা এবছর অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিন্তু এই নোটিশটি ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি এরপর থেকে আমার আলোচনাটা দয়া করে আপনারা সকলে শুনুন। Online application are invited from eligible candidate domiciled in the state of West Bengal for admission to 4 years BSc Honours Agriculture and BSc Honours Horticulture courses for main campus at পুন্ডিবাড়ি। অর্থাৎ বন্ধুরা, যারা বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারে অ্যাডমিশন নিতে চান তাদের সংক্রান্ত। কোচবিহার অ্যান্ড কলেজ অফ এগ্রিকালচার অ্যাট Majian, Dakshin Dinajpur under the University for the academic season 2022-23. Eligibility criteria and application fee are stated below. Name of courses, eligibility conditions, age and application fee এই কলামে আছে, মানে এই পয়েন্টটা আজকে আমরা আলোচনা করব। প্রথমে আছে বিএসসি অনার্স এগ্রিকালচার at College of Agriculture, Pundibari, Coachbihar, West Bengal, and at College of Agriculture, Majian, Dakshin Dinajpur, ওয়েস্ট বেঙ্গল। তো দুটো জায়গায় কলেজ আছে বিএসসি এগ্রিকালচার স্ট্রিমটা নিয়ে পড়ার জন্য। কি এলিজিবিলিটি লাগবে ক্যান্ডিডেটসদের? মাধ্যমিক or secondary examination or applicants except for those under SC, ST and PWD must have passed madhyamik or secondary examination with at least 60% marks in aggregate. Applicants under SC, ST and PWD category should have 55% marks in aggregate in madhyamik or secondary examination. Applicant must attain 16 years of age as on Act 6/2022 অনুযায়ী। এবার বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি লাগছে বন্ধুরা 1200 টাকা অনলি ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর 600 টাকা লাগছে বন্ধুরা, অর্থাৎ 600 লাগছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য। এবার বন্ধুরা অ্যান্ড কি বলেছে যে যারা বিএসসি অনার্স হর্টিকালচার অ্যাট কলেজ অফ হর্টিকালচার পুন্ডিবাড়ি, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম WBCHAC and other boards, CBSE or ICSE etc. এলিজিবিলিটিটা বলছি বন্ধুরা। জেনারেল অ্যান্ড ওবিসি ক্যাটাগরিদের জন্য পাস্ট হায়ার সেকেন্ডারি এইচএস or equivalent examination
with minimum 60% marks in aggregate along with 60% marks in physics, chemistry and biology, agriculture or horticulture। এটা হচ্ছে বন্ধুরা জেনারেল এবং ওবিসিদের জন্য। এবার বন্ধুরা ফর এসসি অর এসটি অ্যান্ড পিডাব্লিউডি ক্যান্ডিডেটস past higher secondary HS or equivalent examination with minimum 50% marks in aggregate along with 50% marks in physics, chemistry and biology, agriculture and horticulture। আর দিয়ে কি বলছে বন্ধুরা, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফর WBSc-VET ফর ভোকেশনাল স্ট্রিমে যারা আছেন তাদের জন্য এবার বলবো মিনিমাম 60% মার্কস ইন এগ্রিগেট অফ অল দ্য সাবজেক্ট ইন HS এক্সামিনেশন and for SC/ST and PWD candidate minimum 50% marks in aggregate in the above examination। তো বন্ধুরা এস তো আমি আগে বলেই দিয়েছি। এবার বন্ধুরা যারা মানে আমি এবার এটা বিএসসি এগ্রিকালচার যারা পিডাব্লিউডি অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কোনো রকম কোনো ফিস লাগছে না। এবার বন্ধুরা বিএসসি অনার্স হর্টিকালচারে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কি বলছে, অ্যাপ্লিকেশন ফি নিডস টু বি পেড অনলাইন অ্যান্ড উইদাউট ফি নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টার্ড। মানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। তো যারা দেবেন না ফি তাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তো যারা এগ্রিকালচার স্ট্রিমে এবং হর্টিকালচার স্ট্রিমে যারা যারা ভর্তি হবেন প্রত্যেকেরই কিন্তু অ্যাডমিশন ফি কিন্তু সেম। এগ্রিকালচারেও জেনারেল এবং ওবিসিদের জন্য 1200 টাকা এবং হর্টিকালচারেও সেম, এবং হর্টিকালচারেও হচ্ছে এসসি এবং এসটির জন্য 600 টাকা, এগ্রিকালচারেও সেম, এবং পিডাব্লিউডির জন্য কোনো স্ট্রিমেই কিন্তু কোনো রকম ফিস লাগছে না। তো এরপরে বন্ধুরা আমরা দেখুন বলবো যে ক্যান্ডিডেট মাস্ট বি এ ডমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল। ডমিসিয়াল রিক্রুটমেন্ট ইজ নট ম্যান্ডেটরি ফর ICAR নমিনেটেড ক্যান্ডিডেট অ্যান্ড কাশ্মীরি মাইগ্রেন্ট। এবং 2 নম্বরে কি বলছে বন্ধুরা, 2 নম্বরে বলছে যে ক্যান্ডিডেট বিলঙ্গিং SC/ST or OBC PWD will be treated as general category applicant if they fail to submit procedures application documents in support of their claim। এবং 3 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো আপনাদেরকে শুধুমাত্র এই ইউনিভার্সিটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। তো ওয়েবসাইটটা হচ্ছে admissionubkv.in এবং প্রথমে http:// the detailed information and admission related notification are available in the website। তো এবারে বন্ধুরা অ্যাভেলেবিলিটি অফ সিটস ফর ডিফারেন্ট আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামস। তো এবারে বন্ধুরা যারা গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামসের জন্য আছেন তাদের জন্য এবার বলা হচ্ছে। তো বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যাট ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি কোচবিহার, যারা মেন ক্যাম্পাসে নিতে চাইছেন কি বোর্ড থেকে, WBCHAC বোর্ড, WBSc-VET অর্থাৎ ভোকেশনাল বোর্ড, CBSE or ICSE and other board, ICAR কোটা, HI হিল কোটা টোটাল। তো এখানে দেখুন বন্ধুরা জেনারেলদের জন্য এখানে জেনারেল, SC, ST, PWD, OBCA, OBCB সমগ্রটাই কিন্তু ভ্যাকেন্সি অর্থাৎ কটা করে সিট ফাঁকা আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে, এবং এখানে তার সাথে সাথে টোটাল সিটও বলে দেওয়া আছে। তো টোটাল হচ্ছে বন্ধুরা 66টা সিট সব ক্যাটাগরি মিলিয়ে। তো আপনারা একটু দেখে নিন, বা আমি আমার এই যে PDF এর যে লিঙ্ক সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আবার আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও দিয়ে দেবো। তো আপনারা প্লিজ আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ভালো করে PDFটি পড়ে দেখে নেবেন আপনি যে কোর্সের জন্য ভর্তি হতে চাইছেন সেই কোর্সে কটা সিট আছে। এবার বন্ধুরা বিএসসি অনার্স হর্টিকালচার অ্যাট ফ্যাকাল্টি অফ হর্টিকালচার মেন ক্যাম্পাস পুন্ড্রিবাড়ি কোচবিহার। এক্ষেত্রে দেখুন বন্ধুরা আবার প্রতিটি মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানেও সিট দেওয়া আছে। তো গ্র্যান্ড টোটাল সিট হচ্ছে বন্ধুরা 30টি, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব সিট দেওয়া আছে। তো এবার বন্ধুরা বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যাট কলেজ এগ্রিকালচার দক্ষিণ দিনাজপুরে যে ক্যাম্পাসটা আছে সেখানে কটা করে কি সিট আছে সেটাও বলা আছে, এবং সেখানে গ্র্যান্ড টোটাল সিট হচ্ছে বন্ধুরা 30টি। One seat each for Faculty of Agriculture and Faculty Horticulture is reserved for Kashmiri migrant over and above the normal student intake. However, they have to qualify the eligibility criteria as mentioned for general and OBC candidates. এবার বন্ধুরা ইম্পর্টেন্ট ডেটস টেন্টেটিভ রিলেটেড টু অ্যাডমিশনের এবার
টেন্টেটিভ যে ডেট দেওয়া আছে সেটা বলবো। সাবমিশন অফ অনলাইন ফর টু স্টার্ট, সাবমিশন অফ অনলাইন ফর্ম টু স্টার্ট 25শে জুন 2022। কোন কোন বোর্ডের? WBCHAC অ্যান্ড WBSCVET বোর্ড কাউন্সিলিং, এবং আদার বোর্ডস CBSE ICSE কি বলছে? টু বি নোটিফাইড লেটার ডিপেন্ডিং আপন পাবলিকেশন অব রেজাল্ট বাই CBSE অ্যান্ড ICSE। পরবর্তীকালে CBSE এবং ICSEর অ্যাডমিশন কবে হবে সেটা কিন্তু দেওয়া হবে তাদের রেজাল্ট পাবলিশের উপর ভিত্তি করে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম কবে? লাস্ট ডেট 15ই জুলাই 2022। পাবলিকেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্ট কবে পাবলিশ হবে? 17ই জুলাই 2022। 4 নম্বরে কি বলছে? এক্সারসাইজিং চয়েস ফর কোর্স অ্যান্ড কলেজেস অনলাইন চয়েস ফিলিং। অনলাইন চয়েস ফিলিং হচ্ছে বন্ধুরা 18ই জুলাই টু 19শে জুলাই 2022। 5 নম্বর বলছে পাবলিকেশন অব লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস উইথ দেয়ার চয়েস 20 জুলাই 2022। 6 নম্বরে বলছে স্টার্ট অফ অ্যাপ্লিকেশন কাউন্সিলিং রাউন্ড, প্রথম রাউন্ড শুরু হচ্ছে 21শে জুলাই 2022 অ্যান্ড এন্ড অফ অনলাইন কাউন্সিলিং রাউন্ড শেষ হবে 13ই আগস্ট 2022। 8 নম্বরে বলছে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস কবে হবে? 16ই আগস্ট 2022। হোস্টেল অ্যাডমিশন 16ই আগস্ট টু 17ই আগস্ট 2022, এবং স্টার্ট ক্লাসেস 18ই আগস্ট 2022, এবং স্পট কাউন্সিলিং ইন রিকভার্ড 1 সেপ্টেম্বর 2022। এবং বন্ধুরা যারা CBSE এবং ICSE বোর্ডের জন্য আছেন তাদেরও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট রাখা হয়েছে 16ই আগস্ট 2022, তাদেরও হোস্টেল অ্যাডমিশনের ডেট রাখা হয়েছে 16ই আগস্ট থেকে 17ই আগস্ট 2022, তাদেরও ক্লাস স্টার্ট হবে 18ই আগস্ট 2022, এবং স্পট কাউন্সিলিংও তাদের হবে 1 সেপ্টেম্বর 2022। এই হয়ে গেল বন্ধুরা ইম্পর্টেন্ট ডেটস রিলেটেড টু অ্যাডমিশন। অবশ্যই এটা কিন্তু বন্ধুরা টেন্টেটিভ। এবারে বন্ধুরা আমরা দেখে নেব ডকুমেন্টস টু বি কেপ্ট রেডি ইন সফট কপিস, PDF or JPG ফরম্যাট ফর ফিলিং আপ অনলাইন অ্যাডমিশন ফর্ম। যখন আমরা অনলাইন অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন তখন অবশ্যই আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসের সফট কপি PDF অথবা JPG ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে বন্ধুরা? প্রথমে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, সাইজও বলে দিয়েছে 50 KB থেকে 100 KBর মধ্যে। তারপরে আপলোড করতে হবে বন্ধুরা সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সাইজ বলে দিয়েছে 20 KB থেকে 50 KBর মধ্যে। 3 নম্বরে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, আইদার বার্থ সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটিস অর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সাইজ রাখতে হবে 20 KB থেকে 200 KB থেকে 300 KBর মধ্যে। এবং বন্ধুরা অবশ্যই আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, দেখুন সেটা বলা আছে। তারপরে বন্ধুরা 4 নম্বরে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি বোথ সাইড অফ মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এটাও আপনাদেরকে 200 KB থেকে 300 KBর মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপি বোথ সাইড অর্থাৎ আপনার মার্কশিটের দুদিকেই কিন্তু আপনাদেরকে সাইন করতে হবে। 5এরটা কি বলছে সেলফ অ্যাটেস্টেড কপি, এটাও বোথ সাইড অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো আপনাদেরকে HS অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট আপনারা আপলোড করবেন সেটারও কিন্তু বোথ সাইডে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং তার সাইজ দিতে হবে হচ্ছে 200 KB থেকে 300 KBর মধ্যে। 6 নম্বরে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ SC ST OBC NCL PWD সার্টিফিকেট, তো সাইজ 200 KB থেকে 300 KBর মধ্যে। OBC নন ceremonial layer certificate must be issued without last 1 year from component authority। তো যারা আর কি OBC নন ceremonial layer certificate must be issued উইদিন লাস্ট 1 year, আপনাদেরকে লাস্ট 1 ইয়ারের মধ্যে কিন্তু ইস্যু করে রাখতে হবে। ডেটটাও দিয়ে দিয়েছে ইস্যু অন অর আফটার 1 এপ্রিল 2021। আর কি বলেছে বন্ধুরা 7 নম্বরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেসিডেন্ট অর ডোমিসাইল সার্টিফিকেট ফ্রম কম্পোনেন্ট অথরিটি অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট ফর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাভেলেবেল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট, ওটা আপনাদেরকে 200 KB থেকে 300 KBর মধ্যে দিতে হবে, এবং এটা আপনারা অবশ্যই ইউনিভার্সিটি ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার অ্যাডমিশন প্রসেস ইন ব্রিফ, অ্যাডমিশন প্রসেসটা কীভাবে হবে বন্ধুরা সেটা স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। প্রথমে আপনাদের যেটা করতে হবে ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম,
তারপরে বন্ধুরা পাবলিকেশন অফ মেরিট লিস্ট, তারপরে মেরিট লিস্টটা পাবলিশ হবে। তারপরে এক্সারসাইজিং চয়েস ফর কোর্সেস অ্যান্ড কলেজেস অনলাইন চয়েস ফিলিংয়ের মাধ্যমে। তারপরে বন্ধুরা অফার্স অফ সিটস অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট অ্যান্ড চয়েস ফর কোর্সেস। তারপরে বুকিং অফ অফার্ড সিট বাই পেইং সিট বুকিং ফিজ। এবং তারপরে হবে ফাইনাল অ্যাডমিশন অন দ্য ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশন। স্টেপ বাই স্টেপ বন্ধুরা অ্যাডমিশন প্রসেসটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া আছে এবং আমি সেটাও আপনাদেরকে বলে দিলাম। Detailed instruction on various steps of admission process are available in the admission portal. এই admission portal-এ গিয়েও কিন্তু আপনারা detailed স্টেপটা পেয়ে যাবেন। Besides, application are advised to following periodical instruction sent to registered mobile number and email ID and to visit admission portal for updates on admission process. এবারে বন্ধুরা ইম্পর্টেন্ট নোট টু দ্য অ্যাপ্লিকেন্টস, কি কি ইম্পর্টেন্ট নোট রাখতে হবে। নো অ্যাডমিশন ফর্ম উইল বি ইস্যুড ফ্রম দ্য ইউনিভার্সিটি অথরিটি। Applicants domiciled in other state will not be eligible to apply except for ICAR quota. তিনি কি বলছে, ইন কেস অফ এনি ফলস ইনফরমেশন ইজ ডিটাচড ইন দ্য field in application from submitted online application may be cancelled at any stage of admission process without any reference. 4 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম উইথ ইনকমপ্লিট যদি থাকে তাহলে সেটাও কিন্তু কোনোভাবে নেওয়া হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। 5 নম্বরে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস পাসিং ফ্রম এনি আনরেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন উইল সামারলি বি রিজেক্ট। এবার বন্ধুরা ডকুমেন্টস রিকোয়ার্ড ডিউরিং ফিজিক্যাল ভেরিফিকেশন ফর ফাইনাল অ্যাডমিশন। তো যখন বন্ধুরা ফাইনাল ফিজিক্যাল ভেরিফিকেশন হবে ফাইনাল অ্যাডমিশনের সময়, তখন আপনাদেরকে অরিজিনাল কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি এবার বলবো। আসলে বন্ধুরা যেই ডকুমেন্টসগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে আপনারা আপলোড করবেন অনলাইন ফর্ম ফিল আপের সময়, সেই ডকুমেন্টসগুলোকে আপনাদেরকে আবার অরিজিনাল নিয়ে যেতে হবে যখন আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ ফাইনাল অ্যাডমিশন হবে। তাও আমি একবার বলে দিচ্ছি, original and self-attested copy of proof of date of birth, either birth certificate from competent authority or admit card madhyamik or equivalent examination. 2 নম্বরে বলছি original and self-attested copy of both side marksheet of madhyamik or equivalent examination. 3 নম্বরে বলছি বন্ধুরা অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ বোথ সাইড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। 4 নম্বরে বলছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ SC ST OBC NCL অর PWD ক্যান্ডিডেটস, সাইজ হচ্ছে বন্ধুরা 200 KB থেকে 300 KB, এবং যারা ওবিসি আন্ডারে পড়ছেন তাদেরকে অবশ্যই ইস্যু করে নিয়ে যেতে হবে লাস্ট 1 ইয়ার, অর্থাৎ ডেটটাও কিন্তু দিয়ে দেওয়া আছে। এবং 5 নম্বরে বলছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট ফ্রম অথরিটি ইন দ্য টিম অফ ক্লাস, তো অ্যাভেলেবেল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। যে ফরম্যাটটা দেওয়া হবে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু নিয়ে যেতে হবে। তো বন্ধুরা সমস্তটাই অরিজিনাল কপি তো নিয়ে যেতেই হবে, তার সঙ্গে দেখুন বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো যেগুলো বোথ সাইড বলেছে সেগুলো বোথ সাইড করবেন, আর যেগুলো ওয়ান সাইড করতে হবে তো সেগুলো ওয়ান সাইড করে নিয়ে যাবেন। আর কি বলেছে অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড ফ্রম দ্য হেড অফ ইনস্টিটিউট ফর হোয়ার হি অর সি হ্যাজ পাসড লাস্ট এক্সামিনেশন। আপনারা যে ইনস্টিটিউশন থেকে অর্থাৎ আপনারা যে স্কুল বলুন বা যে ইনস্টিটিউশন থেকেই আপনারা লাস্ট ইয়ার পাস করছেন অর্থাৎ কোয়ালিফিকেশন করছেন, সেখান থেকে নিজেদের একটি ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদের স্কুলের হেড, অর্থাৎ যদি স্কুল হয় তাহলে হেড স্যার বা ইনস্টিটিউশন হলে যিনি হেড আছেন তার কাছ থেকে নিয়ে যেতে হবে। আর কি বলেছে 4 কপিস অব রিসেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। 8 নম্বরে বলছে অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, আধার কার্ডের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও নিয়ে যেতে হবে। 9 নম্বরে বলছে সেলফ অ্যাটেস্টেড কপি ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্টস, যেখানে আপনার যে ব্যাঙ্কে আর কি পাসবুক করা আছে অর্থাৎ অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন এবং সেখানেও সেলফ অ্যাটেস্টেড।
10 নম্বর বলছে ইনকাম সার্টিফিকেট অফ গার্জেন্স ফ্রম দ্য কম্পোনেন্ট অথরিটিস, এবং 11 নম্বরে বলছে migrant certificate issued by component authorities of Kashmir migrant only along with the download application from a time counseling and admission filling which his or her application shall eligible to be cancelled। তো বন্ধুরা যারা কাশ্মীরি ম্যাগ্রেন্ট আছেন তাদের জন্য এই এই যে কালামটা শুধুমাত্র তাদের জন্য। তো এরপর বন্ধুরা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর কাউন্সিলিং অর অ্যাডমিশন টু ডিফারেন্ট ডিগ্রি প্রোগ্রাম। তো কি বলছে বন্ধুরা, প্রথমেই সেলফ ভেরিফিকেশন অ্যান্ড কারেকশন ইন দ্য ইন্টার্স অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি টিল দ্য লাস্ট ডেট অফ ইটস সাবমিশন এক্সেপ্ট নেম, ইউজার নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ড এবং আধার নাম্বার এবং কাস্ট। Any chance in marks in the final mark sheet of a candidate should be reported immediately but must be at last 3 days before publication of merit list to the email ID support with documents filling which no further request will be entered. Change in marks will be considered only if the request is made for the registered email ID of applicants. No change in marks in the final mark sheet of a candidate will be considered after publication of provisional mark sheet. এখানে বলছে ডিটেলস অফ কাউন্সিল অ্যান্ড অ্যাডমিশন প্রসেস ইজ গিভেন ইন অ্যাডমিশন পোর্টাল অ্যাপ্লিকেন্টস অ্যান্ড অ্যাডভাইস টু ফলো রেগুলারলি দেয়ার রেজিস্টার্ড ইমেল আইডি চেকিং দ্য প্রসেস অফ অনলাইন কাউন্সিলিং। Admission to BTech in Agriculture Engineering of the Faculty of Technology will be guided by the West Bengal Joint Entrance Board and Department of Higher Secondary Education, Government of West Bengal। তারপরে বলছে দ্য কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি গাইডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশন ইনস্টিটিউট রিজার্ভেশন ইন অ্যাডমিশন রুলস 2013। তারপরে বলছে বন্ধুরা অ্যাডমিশন অফ এ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড if the student is not absent from classes for 7 consecutive days। মানে পরপর যদি কেউ 7 দিন ধরে অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সে ক্যান্সেল হয়ে যাবে। ফ্রম দ্য ডেট অফ commencement of classes and admission against such vacancies will announced by the central admission committee during subsequent counseling। তো তারপরে বলছে বন্ধুরা দ্য ইনফরমেশন অ্যাবাউট cancellation of an admitted candidate for his or her long absence or any other reason will be communicated through email from the office of the deputy registrar on the day of taking such decision। তো বন্ধুরা আর কি বলছে দেখে নেব যে ফরেনার স্টুডেন্ট যারা আছেন উইল বি অ্যাডমিটেড ফলোইং ইউনিভার্সিটি গাইডলাইন্স অনলি। আইসিআর স্পন্সর্ড ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড ক্লাসেস উইদিন 15 days ফ্রম দ্য স্টার্ট ক্লাস। যারা আইসিআর থেকে আসবেন যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু অবশ্যই ক্লাস শুরু হওয়ার থেকে 15 দিন পর্যন্ত অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন। আর কি বলছে যে এনি টাইপ অফ কমিউনিকেশন রিগার্ডিং অ্যাডমিশন, স্টার্ট অফ ক্লাস, ক্লাস অ্যাটেন্ডেন্স, station level, etc. For the admitted student must be addressed hard copy only to be concerned dean of faculty and or associate dean, College of Agriculture, as the case may be, with a copy to the deputy registrar possibility till the completion of the admission process। তো এই হচ্ছে বন্ধুরা। তো এরপর আপনারা একটু পিডিএফটি দেখে নেবেন। তো এখানে দেখুন বন্ধুরা কি বলেছি যে ফর দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ভোকেশনাল বোর্ডে যারা আছেন তাদের জন্য কি সিলেবাস, ভোকেশনাল পেপার সমস্ত কিছুটাই এখানে দিয়ে দেওয়া আছে। দ্য ডিসিশন অফ দ্য সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি ইন দ্য ম্যাটার সিলেকশন অফ অ্যাডমিশন ফর অ্যাডমিশন শ্যাল বি ফাইনাল। এবং পিডাব্লিউডি ক্যাটাগরিদের জন্য কি বলছে সেগুলো একটু আপনারা দেখে নেবেন। ইনফরমেশন, ফটোগ্রাফ, স্ক্যান সার্টিফিকেট, মার্কশিট সাবমিটেড ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এনি আদার রিজন। তো এখানে বন্ধুরা দেখুন বলেছে ভ্যালিড অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস।
তো যারা আছে তাদেরকে অবশ্যই কিন্তু রিনিউ করে দিতে হবে 1 এপ্রিলের মধ্যে, এটা আমি আগেও বলেছিলাম। তো এই হচ্ছে বন্ধুরা সমগ্র ইনফরমেশনটি, যেটা আজকে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারোর কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কোয়ারিজ বা আপনাদের মূল্যবান বক্তব্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে ভিডিওটি এটা সত্যি ভীষণই ইম্পর্টেন্ট যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রিসেন্ট তাদের জন্য। তো তাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা সকলে এই ভিডিওটি ভীষণভাবে শেয়ার করে দিন যাতে সকলের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে যায় এবং এই দারুণ একটা ইনফরমেশন যেন তাদের অবগত হয়। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন, আবারও বলছি। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়ে গেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আপনাদের সকলকে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি সমগ্র দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।